আমার দিদির মতন ব্ল্যাক মাটন কষা কেউ করতে পারে না। তোমার কাছে হাওয়াই ছুটি পড়া দিদি থাকলে আমার কাছে কচি আছে। কচি বললো এই দেখ তন্ময় ব্ল্যাক মুরগি ছাঁট এনেছি। আমি বললাম ওদের ব্ল্যাক মাটন আর আমাদের ব্ল্যাক মুরগি ছাঁট। কচি বললো আমরা খুব গরিব ভাই, কিছু করার নেই। আমি বললাম হেড সালা, সব সময় ভিডিওতে তুই আমাকে অপমান করাস। কচি বললো ফ্রিতে তুই মুরগি ছাঁট খাবি, আবার তোর অপমান কিসের রে? আমি বললাম আমি একটা বড় ইউটিউবার বলে কথা। কচি বললো এই ইউটিউবার আদা রসুনটা বাট যা। একটু অপমান হয়েছে কিন্তু আমি আদা রসুনটা বেটে কচিকে বললাম এনে ধর তোর আদা রসুন বাটা। কচি বললো এ গুঁড়ো মশলাগুলোকে বাটতে হবে তো। আমি বললাম কি? কচির প্ল্যানটা আমি আজকের বুঝতে পারলাম। এ আমাকে শিলনোড়ায় বাটিয়ে বাটিয়ে আমাকে মেরে আমাকে শিলনোড়ার উপর রেখেই পোড়াতে নিয়ে যাবে। গ্রেভিটা বানাতে বানাতে কচি দেখি আমাকে উল্টো পাল্টা ইশারা করছে। আমি কচিকে বললাম তুই জানিস না আমাদের ভিডিও বাচ্চারাও দেখে, এই তো শিক্ষা। হ্যাঁ কচি বললো আচ্ছা বলতো তন্ময় মুরগির ছাট আগে এসছে না মুরগি আগে এসছে? আমি ভাবলাম ছাট যদি আগে আসে তাহলে কি মুরগিরা জঙ্গলে ল্যাংট হয়ে ঘুরতো নাকি? কচি বললো বলবি তো। আমি বললাম একেতে ছাটটা এত গরম, বলতে টাইম লাগবে দাঁড়া। এইসব করতে করতে আমাদের ব্ল্যাক মুরগির ছাঁটা তৈরি হয়ে গেল। এবারে একটু ভাত বেড়ে সাটানোর পালা। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অসম্ভব ভালো খেতে হয়। হ্যাঁ দিদি ঠিকই বলেছো, এই ছাটের ভাগ হয় না।